কেমন আছো মা? নিলয়, আমার কিছু টাকা লাগবো, তোর বোনের বিয়ার কেনাকাটা করতে হইব। তুই কি আমার কথা শুনছ? হ্যাঁ মা, আমি তোমার কথা শুনছি। কত লাগবে বলো? 50,000 টাকা লাগবো। ঠিক আছে মা, আমি পাঠাই দিব না। 50,000 টাকা কইছে দেখিয়া 50,000 টাকায় পাঠাইস না, পারলে একটু বেশি পাঠাইস। এখন রাহি। আচ্ছা মা, ঠিক আছে। কী রে দোস্ত, তুই এত জরুরি আমার ডাকলি, কোনো সমস্যা নাকি বন্ধু? না রে, তুই আমার এই ফোন আর ঘড়িগুলো একটু বিক্রি করে দিস না। তুই তো এগুলো সম্পর্কে ভালোই জানোস, এই জন্য তোকে রাখছি। তোকে একটু বিরক্ত করছি, দেন আমার এগুলো বিক্রি করে। কী রে বন্ধু, এগুলো তুই তো কিছুদিন আগে শখ করে কিনিস, তোর শখের জিনিস, এগুলো তুই বিক্রি করে দিবি, এটা কথা বললি? আর দোষ, তুই যেগুলো বিক্রি করস অত্যন্ত দামি তো পাবি না। আরে এইটা পরে দেখা যাইব। তখন শখ করে গেছিলাম, ভাবছিলাম বাড়িতে যাব, কিন্তু এখন তো আর বাড়িতে যাবো না। আর তাছাড়া একটু আগে মায়ে ফোন দিছিল, আমার ছোটো বোনটার বিয়ে। মায়ে ফোন দিছিল ওর বিয়ের জন্য আর 50,000 টাকা লাগবে। আর আমার এগুলো বিক্রি করে দিলে আমি হয়তো 50,000 টাকা পেয়ে যাব। আমি এই জিনিসগুলো আবার কিনতে পারবো। কিন্তু এই টাকার জন্য যদি আমার বোনটার বিয়ে ভেঙে যায়, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না রে। কী রে দোষ, তুই কিছুদিন আগে এগুলো 13 লক্ষ টাকা কিনলি, এখন তুই বিক্রি করে দিবি, আর এখন তুই 50,000 বিক্রি করে দেস, তাহলে বাড়িতে কথা বলবি কীভাবে? আরে শোন, তুই এগুলো নিয়ে চিন্তা করিস না। এই যে আমার একটা বাটন ফোন আছে, যখন সবার কথা মনে পড়বো এই ফোন দিয়ে কথা বলে নিব। আর যখন সবাইকে খুব বেশি দেখতে ইচ্ছে করবে, তখন তোর মোবাইল দিয়ে 2-3 মিনিট কথা বলবো। খিরে পারবি না 2-3 মিনিটের জন্য তোর ফোনটা দিতে? তুই সব কী বলিস বন্ধু? তুই বললে আমার সব কিছু দিয়ে দেবো, আর ফোন তো সামান্য জিনিস। না রে, তোর সব কিছু দিতে হইব না। তোর ফোনটা বন্ধুরে 2-3 মিনিটের জন্য দিলেই হবে, শুধুমাত্র একটু ভিডিও কলে কথা বলার সময়। এইটা নিয়ে একটু বিরক্ত করবো তোকে, পারবি না দিতে? আচ্ছা বাদ দে, নে ফোন আর ঘড়িটা একটু বিক্রি করে দে। আমার মা আবার ফোন দিছিল, টাকার জন্য বসে আছে। আমি টাকা দিলে আমার বোনের বিয়ে হবে। যা বন্ধু, জলদি জলদি যা। আচ্ছা বন্ধু, তুই যেন বলতেছ যে তোর জন্য আমি কী করতে পারি, ঠিক আছে আমি যাই।